গোশত, চর্বি বিক্রি করা যাবে না? বিক্রি করা যাবে না। চামড়া, চামড়া বিক্রি করতে পারবেন মানুষ গরিবদেরকে টাকা দান করার জন্য, এতটুকু কথা বুঝে আসছে। রাসূল বলেন সহিহ তারগিবের 1088 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান বাআ জিলদা উযহিয়াতিহি ফালা উযহিয়াত লাহু, যে ব্যক্তি কুরবানির পশুর চামড়া নিজের জন্য বিক্রি করে দিল, এই টাকাটা নিজে আবার খাইছে, তার কুরবানি হবে না। কুরবানির পশুর চামড়া যদি বিক্রি করেন তাহলে ওই বিক্রির পুরো টাকা কি করতে হবে? সদকা করতে হবে, আর না হলে পুরা পশুর চামড়াই কি দিয়ে দিতে হবে। জবাহকারী বা কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে? যাদেরকে শ্রমিক হিসাবে নেবেন, কসাই হিসাবে নেবেন, তাদের সাথে একটা আপনার চুক্তি হবে কত টাকা দিবেন। এই টাকা দেওয়ার পরে আপনার ইচ্ছে হলে তাদেরকে গোশত দিবেন, ইচ্ছে না হলে গোশত দেওয়ার দরকার নাই। মানবিক দায়িত্ব দিবেন, এটা স্বাভাবিক ব্যাপার। মানবিক দায়িত্ব কি দিতে হবে, দিলে সব পাবেন, আর না দিলে গুনাহ নাই। দিলে কি হবে? সব পাবেন। সে গোশত দেখে গেল, কাটলো, তাকে দেওয়া দরকার না, দিতে হবে, তারও তো মন চাই। কিন্তু তাদের অবশ্যই একটা পারিশ্রমিক থাকে, এই পারিশ্রমিক দিয়ে দিতে হবে। আর আপনি গোশত দিয়ে বিদায় দিবেন, এটা হবে না। জবাহ করেছেন, যাদের কাছ থেকে আপনারা জবাহ করে নিবেন, যদি নিজে না করেন, অন্যদের কারো কাছ থেকে জবাহ করে নেন, অবশ্যই তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিবেন। বুঝে আসছে? আবার ধরে দিয়েন না 200 টাকা 100 টাকা, যা চাই তাই দিবেন, এটা তো শ্রম। আপনি নিবেন কেন? আপনাকে তো রাসূল বলছেন নিজেই করতে, আপনি কি করতেছেন? জোর করে হুজুরদেরকে দিয়ে করে নিচ্ছেন, তাহলে কি করবেন? দেন, টাকা দেন। জবাহ করার অস্ত্র কেমন হবে? ধারালো হতে হবে। হাদিস বলেছি, জবাহ করার কত সময় পর চামড়া আলাদা করতে পারবেন? যতক্ষণ পর্যন্ত নিস্তেজ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না? চামড়া খুলতে পারবে না। এখন একটা টেকনিক করে, আগেই পায়ের কি রক কেটে দেন, হারাম। এটা করতে পারেন না আপনারা, কারণ তার তো এখনো জীবনই যায় নাই। আপনি নিজের সুবিধার্থে কি করছেন? রগগুলো কেটে দিচ্ছেন। আল্লাহ হেফাজত করে। এভাবে করা যাবে না। যতক্ষণ পর্যন্ত পশু নিস্তেজ হবে না ততক্ষণ পর্যন্ত চামড়া ছিলা যাবে না, রগ কাটা যাবে না। একবারে নিস্তেজ হয়ে গেছে, এরপরে আপনি কি শুরু করেন? চামড়া ছিলা শুরু করেন। শেষে দেখা যাচ্ছে আজকে আমরা চামড়া ছিলতাছি, কবরে যাওয়ার পর আমাদের চামড়া ছিলা শুরু হয়ে গেছে, তখন কি করবেন? এক পশুকে অন্য পশুর সামনে জবাহ করা যাবে? যাবে না। কুরবানির গোশত অন্য ধর্মের ব্যক্তিদেরকে দেওয়া যাবে? দেওয়া যাবে। কেউ যদি চাই দিব, আবার দেওয়ার পরে যদি কয়েক আমার জোর করে খাওয়াইছে, এই পাবলিক বের হয়েছে। আবার বর্তমান তো সমস্যা, কথা বুঝেন না? আপনি একজন হিন্দু ভাইকে দিবেন, উনি আশা নিয়ে গেছে, পরবর্তীতে দুধ দিচ্ছে কারে? আমাদেরকে কি বলবে যে জোর করে খাওয়াইছে। এই জন্য বুঝে শুনে আবার দিয়ে। পশু মারা গেলে অথবা ছিনতাই হয়ে গেলে করণীয় কি? ওই যে ধনী হলে কি করবে? আবার ক্রয় করে দিবে। মুসাফিরের উপর কুরবানি কি ওয়াজিব? মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে করণীয় কি? একজন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, তার পক্ষ থেকে যদি আপনি কুরবানি করেন তার অনুমতি নিতে হবে, নিয়ে তারপরে কুরবানি করবেন। কুরবানির গোশত খাওয়া কি? গোশত খাবেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, নিজেও খাও, গরিবদেরকেও খাওয়াও। কিন্তু কতটুকু খাওয়াবেন এটা কোরআন এবং হাদিসের কোথাও নাই। উলামায়ে কেরামরা ওটাকে একটা ভাগ করছেন, যে 3 ভাগটা করে দিবেন।